হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টকচাল আচার। এই আচার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনার খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। একদম মনে হবে দোকানের থেকে কিনে আনা আচার। তো চলুন শুরু করি। প্রথমেই মশলা নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, গোটা ধনে ও সামান্য কিছু মৌরি। তো এগুলো আমি প্রথমেই বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটা ছাদে রোদে শুকাতে দেব। আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা 5 মিনিটের জন্য রোদে রেখে দিয়েছি। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখুন এখানে এরপর মশলাগুলো আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন এখানে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর করে একদম মিহি মতো করে নিয়েছি। তো এ থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে এই মশলাটাকে বেশ ভেজেও নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তো এরপর আমি আমগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়া বসিয়ে কড়াতে গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়েছি, খুব বেশি গরম করব না, জাস্ট হালকা কুসুম একটু গরম করে নেব। তো এরপর আমি কেটে রাখা আমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচের মতো মশলা আমি ব্যবহার করেছি। আমের পরিমাণটা যত হবে তো মশলাটা সেই হিসাবেই আপনারা দেবেন। তো এরপর আমি গোটা কালো জিরেটা দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম ও 2 চামচ এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, মানে যতটা ঝাল খাবেন। তো তারপর আমি বিট লবণ দিয়েছি ও সামান্য একটু নুন দিয়েছি, আর 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তো এরপর শুকনো উপকরণগুলো বেশ আমের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। তো এমনভাবে মেশাতে হবে যাতে আমের গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে লেগে থাকে। তো দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে আমের গায়ে লেগে রয়েছে। তো এভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এদিকে তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি এবার একটা পাত্রে নিয়ে নেব। তো এবার আমি মশলার মধ্যে তেলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ মতো সর্ষের তেল দিয়েছি। তো তেলটা প্রয়োজন বেশি হলে দিতে পারেন কম বেশি করে। তো এখানে দেখুন আমি এবার তেলের সাথে মশলার আমগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দেখবেন আস্তে আস্তে যখন আমটা নরম হয়ে যাবে তখন তেলের পরিমাণটা বুঝতে পারবেন। তো তারপরেও যদি তখন মনে হয় কম হয়েছে তো পরে আবার অ্যাড করতে পারেন তেল। তো দেখুন এখানে আমি আমগুলোর সাথে বেশ মশলা ও তেল ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি এটাকে একদিনের জন্য রোদে দিয়েছিলাম। দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসেছে ও আমের খোসাটা একটু হলুদ হলুদ ভাব চলে এসেছে, আর আমটাও দেখে বুঝতে পারছেন কত সুন্দর আচার রেডি হয়ে এসেছে। তো এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এর মধ্যে আমি প্লাস্টিকের একটা জার নিয়েছি, আপনারা চাইলে কাঁচের বয়াম নিতে পারেন। কয়েকটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম। এরপর আমি আচারটা আমি মানে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আপনারা 1 বছর ধরে খেতে পারেন, মানে কিছুই হবে না, নষ্ট হবে না আচারটা একদম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা আচার, এত সুন্দর হয়েছে। আর একটা দারুণ সুগন্ধ বেরিয়েছে। তো যদি এই আমের আচার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।